হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই অবাক হয়েছো যে আসলে পুরাতন মোবাইল কিভাবে নতুনের মতো করবো। আসলে এটা পসিবল। তোমার হাতে থাকা মোবাইল ফোনটি কিভাবে নতুনের মতো করবা সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো নতুনের মতো করার জন্য আমরা একটা স্ক্রিন ক্লিনার ব্যবহার করব। তো এখানে যে মোবাইল ফোনটা তোমরা দেখতে পারছো আর পাশে স্ক্রিন ক্লিনার দেখতে পারছো, এই স্ক্রিন ক্লিনারের মাধ্যমেই আমি আজকের এই ভিডিওটা শুরু করব। এই ক্লিনার তোমরা কোথা থেকে কিনবা, কত টাকা দিয়ে কিনবা, অ্যান্ড কিভাবে স্ক্রিন ক্লিন করতে হয়, কিভাবে নতুন করতে হয় মোবাইল ফোনটি, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখানে যে মোবাইল ফোনটি তোমরা দেখতে পারছো, এই মোবাইল ফোনটির নাম হলো আইটেল ভিশন 1। প্রায় 2 বছর যাবত এই মোবাইল ফোনটি কেনা হয়েছে। 2 বছর এখন হয় নাই, প্রায় 2 বছর যাবত কেনা হয়েছে। তো এখনো দেখতে পারছো নতুনের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদমই কিছুদিন আগে কিনে আনছি। তো আমি আগেই বলে রাখি, এই স্ক্রিন ক্লিনারের মাধ্যমে তোমরা একদম ফুল বিভিন্ন রকম স্ক্র্যাচ আছে, বড় বড় দাগ আছে মোবাইল ফোনে, এই দাগগুলো উঠাইতে পারবে না। জাস্ট স্ক্রিনে কিছু দাগ আছে, বিভিন্ন রকম ময়লা আছে, ব্যাক সাইডে বিভিন্ন রকম ময়লা আছে, ময়লা পরে বিভিন্ন রকম দাগ হয়ে গেছে। এই দাগগুলো তোমরা সিম্পলি এটা উঠাতে পারবা। বাট দেখতে পারবো অনেক বড় বড় দাগ আছে, স্ক্র্যাচের মতো দাগ আছে, অনেক বড় বড় দাগ আছে। সেই দাগগুলো আসলে এটার মাধ্যমে ওঠানো সম্ভব না। তো গাইস, চলো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের স্ক্রিন ক্লিনারটি আমি আগে আনবক্স করে রাখছি। তো তারপরেও তোমাদের দেখানোর জন্য আমি আবার আনবক্স করতেছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো মেইন স্ক্রিন ক্লিনার। তারপর একটা কাপড় পাবা, অ্যান্ড বিভিন্ন রকম সিক্রেট জায়গাটা পরিষ্কার করার জন্য তোমরা একটা ব্রাশ পেয়ে যাবে। এখানে আমাদের এই কাগজটা লাগছে না, আমি এটা পাশে রেখে দিই। দেন আমরা মোবাইল ফোনটা হাতে নিব। এবার আমি সিম্পলি মোবাইল ফোনটা হালকা একটু মুছে নিব। ভালো করে কাপড় দিয়ে মোবাইল ফোনটা একটু মুছে নিবা। দেন এখানে মুটকিটা খুলবা, অর্থাৎ ক্যাপটা খুলবা। ক্যাপটা খোলার পর জাস্ট তোমার মোবাইল ফোনে স্প্রে করতে হবে, যেভাবে তুমি বিভিন্ন রকম সেন্ট স্প্রে করো এইভাবে স্প্রে করতে হবে। একদম বেশি দিবা না, কারণ একটু পানি ঢুকে গেলে ভিতরে সমস্যা। এবার হাতে থাকা যে কাপড়টি আছে সেই কাপড়টি দিয়ে আর আস্তে আস্তে মুছতে থাকবা। এভাবে স্ক্রিন মুছবা যতক্ষণ না পরিষ্কার না হয়। আবার দিতে পারো তুমি। আর ব্যাক সাইডে আমি আবার স্প্রে করব। স্প্রে করার পর আমি আবার সেই কাপড়টা দিয়ে আবার এখানে মুছবো। এখানে সবসময় মনে রাখবা, বেশি স্প্রে করা যাবে না, হালকা কিছু স্প্রে করব, তারপরে আমরা এটা সিম্পলি মুছবো। বেশি স্প্রে করলে সমস্যা আছে। এবার হাতে যে ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রাশটার মাধ্যমে চার্জিং বিভিন্ন সকেটের ভিতরে, অর্থাৎ ছোট ছোট জায়গায় যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো তোমরা পরিষ্কার করতে পারবা। ভালোভাবে তোমরা আগে মুছে নিবা। তোমার হাতে থাকা যে কাপড়টি আছে ওই কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিবা। তারপর দেখতে পারবা সুন্দর একটা লুক তোমার মোবাইল ফোনে দিয়েছে, বা আগে থেকে একটু পরিষ্কার হয়েছে। তোমরা চাইলে এই স্ক্রিন ক্লিনারের মাধ্যমে তোমার ল্যাপটপও ক্লিন করতে পারো। তো এখানে একটা ল্যাপটপ দেখতে পারছো, আমি এই ল্যাপটপটা এর আগে ক্লিন করে রাখছি। দেখতে পারছো একটু সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার একটু ক্লিন করব। আমি একটু বেশি করে দিব, কারণ বড় স্ক্রিন অবশ্যই। আমি কিবোর্ডও মাঝে একটু একটু দেবো। কিবোর্ডে বেশি দেওয়া যাবে না, কারণ পানি বেশি ঢুকে গেলে সমস্যা আছে। এবার তোমরা ঠিক এইভাবে স্ক্রিনটা ক্লিন করতে পারবা একটু ঘষে ঘষে। আশা করি বুঝতে পারছো। তো এই বিষয়টা জানানোর জন্য আজকের ভিডিওটা করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা। আর এখন বলি যে এই প্রোডাক্টটা তুমি কোথায় পাবা। এটা তোমার বিভিন্ন রকম লোকাল মার্কেটে পেয়ে যাবা। তোমাদের শহরে বা টাউনে দেখতে পারবা যেখানে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি হয়, কম্পিউটারের অ্যাক্সেসরিজ বিক্রি হয়, সেখানে এই স্ক্রিন ক্লিনারটি পেয়ে যাবা। আর এটার দাম বেশি নেবে না, অনলি আমার কাছ থেকে 80 টাকা নিয়েছিল। 80 টাকার ভিতরে এটা কিনতে পারবা। অনেকের কাছ থেকে বেশি নিতে পারে, 100 টাকা, 120-30 টাকা নিতে পারে। তোমরা একটু কম বেশি করে এটা কিনতে পারো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে জানিয়ে দিবা তোমার ব্যক্তিগত মতামতটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।